326 রান তাড়া করতে নেমে 41 ওভারে 5 উইকেট হারিয়ে 220 রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। সেখান থেকে পরের 9 ওভারে 106 রান করেছেন তারা। বলা ভালো করেছেন সাই হোপ। অধিনায়কও 17 রানে ভর করে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জেতার পরেই হোপের মুখে মহেন্দ্র সিং ধোনির নাম। ধোনি কি ওয়েস্ট ইন্ডিজের নতুন কোচ হয়ে গিয়েছেন? রান তাড়া করে তেমনটাই বলছেন হোপ। ম্যাচ শেষে হোপ জানিয়েছেন ধোনির মন্ত্রে রান তাড়া করে ম্যাচ জিতেছেন তারা। হোপ বলেন, ধোনির সঙ্গে আমার কয়েক মাস আগে কথা হয়েছিল। উনি বলেছিলেন ব্যাট করার সময় তাড়াহুড়ো না করতে, বেশিক্ষণ ক্রিজে থাকতে। আমি যত বেশি সময় ক্রিজে থাকবো তত দলের সুবিধা হবে। ধোনির এই কথা মাথায় রেখেছিলাম, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জানিয়েছেন তিনি চেষ্টা করেছিলেন খেলা শেষ পর্যন্ত নিয়ে যেতে, নিজের ওপর ভরসা রেখেছিলেন, তার ফল পেয়েছেন। হোপ বলেন, আমি জানতাম শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে, সেটাই করার চেষ্টা করেছি। রোমারিও শেফার্ডও খুব ভালো খেলেছে। দল যে জিতেছে তাতেই আমি খুশি। অ্যান্টিগাতে প্রথম ম্যাচে ব্যাটিং খারাপ করেনি ইংল্যান্ড। ফিল সল্ট 45, জ্যাক ক্রলি 48, হ্যারি ব্রুক 71 রান করেন। শেষ দিকে স্যাম কারান 38 ও ব্রাইট কার্স 31 রান করে দলকে 300 পার করান। 50 ওভারে 325 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোমারিও শেফার্ড, বুরাকেস মতি ও ওসেস থমাস 2টি করে উইকেট নেন। দেখে মনে হচ্ছিল জেতার রান তুলে ফেলেছে ইংল্যান্ড, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের 2 ওপেনার অ্যালিক অ্যাথানেজ এবং ব্রেন্ডন কিং শুরুটা ভালো করেন। 17 রানের ওপেনিং জুটি করেন তারা। অ্যাথানেজ 66 ও কিং 35 রান করেন। পরে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস সামলান অধিনায়ক সাই হোপ। শুরু থেকে মারমুখী মেজাজে ছিলেন তিনি। তার সঙ্গ দেন সিমরান হেটমায়ার ও রোমারিও শেফার্ড। হেটমায়ার 32 ও শেফার্ড 49 রান করেন। তারা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত টিকেছিলেন হোপ। 17 রান করেন তিনি। শেষ 2 বলে 2টি ছক্কা মেরে দলকে জেতায় হোপ। 7 বল বাকি থাকতে 4 উইকেটে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। 83 বলে 109 রান করে অপরাজিত থাকেন হোপ।